কফি হাউসের আড্ডাটা আজ আবারও হলো ১৯ বছর পর। আরও হবে এমনটাই লিখলেন তসলিমা নাসরিন। নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি প্রীতি, এবং এই মুহূর্তে একেবারে কলেজ স্ট্রিট এবং তার পাশাপাশি কফি হাউস তার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন তসলিমা নাসরিন। আমরা দেখেছি ১৯ বছর পর সরকার বদলের পর তিনি কিন্তু শহরে ফিরলেন এবং তারপরেই আমরা দেখেছি রবীন্দ্র সদনে সেখানে তিনি একটি কবিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দেন এবং তারপরেই একেবারে সেই পুরনো ছন্দে, অর্থাৎ একজন লেখিকা হিসেবে আগে যেভাবে কলেজ স্ট্রিটের পাড়ায় তিনি ঘুরে বেড়াতেন সেই পুরনো ছন্দে কিন্তু আবারও তাকে দেখা গেল। এই দিন দেখা যায় তিনি প্রথমে একটি পাবলিশার্সের তাদের অফিসে যান এবং সেখান থেকে একেবারে কিন্তু চলে আসেন কফি হাউসে। সেখানে যেমন কফি হাউসের আমরা ঐতিহ্য জানি, সেখানে অনেকে আসেন যারা কফি খান, সময় কাটান, একেবারে সেই মেজাজেই কিন্তু এদিনে দেখা গেল তসলিমা নাসরিনকে। তিনি একেবারে কফি অর্ডার করলেন, কফি খেলেন, তার পাশাপাশি আরও যে স্ন্যাক্স আইটেম রয়েছে কফি হাউসের সেগুলোও খেলেন এবং যাওয়ার সময় কফি হাউসের যে বোর্ড রয়েছে, অর্থাৎ যাওয়ার সময় নিজেদের স্মৃতির কথা বা অভিজ্ঞতার কথা সেখানে অনেকেই লিখে গেছেন। সেখানে কিন্তু লিখলেন তসলিমা নাসরিন এবং তিনি লিখলেন যে ১৯ বছর পর কফি হাউসের আড্ডাটা কিন্তু আবারও হলো এবং আরও হবে। কারণ তিনি বহুবার বলেছেন যে তাকে যখন কলকাতা থেকে একেবারে লুকিয়ে চলে যেতে হয়েছিল, বারবার কিন্তু তিনি এই তার প্রিয় শহর, তার এই প্রাণের শহরে ফিরতে চেয়েছেন, তবে কোনোভাবেই তিনি ফিরতে পারেননি এবং সরকার বদলের পর তিনি এখানে ফিরেছেন এবং আগে যে জায়গায় যেতেন, যেভাবে এই শহরকে তিনি উপভোগ করতেন সেইভাবে কিন্তু তিনি আবার উপভোগ করতে চান। এখানে আগে অনেক আসতাম, অনেকবার কফি হাউসে গেছি। আজ তিনি আসলেন কফি হাউসে সেই আগের মেজাজে, একেবারে কফি হাউসের যে চেয়ার টেবিল রয়েছে সেখানে বসলেন, তার সঙ্গীদের সঙ্গে কফি খেলেন, তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেলেন এবং কফি হাউসের বোর্ডে কিন্তু লিখে গেলেন যে এই আড্ডাটা আবারও কিন্তু হবে। ক্যামেরায় জ্যোতির্ময় সিংহ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।